আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা যারা হোম অফিসের সিপিন অনুযায়ী লো লেভেল কর্মী, তাদের কেস পেতে কি করণীয়? দেশের রাজনৈতিক প্রোগ্রামের ছবি এবং সারপ্লাস অ্যাক্টিভিটি কি যথেষ্ট? এনার আরেকটা কথা আছে। জন উইক জন উইকের আরেকটি প্রশ্ন আছে। 5ই আগস্টের পর তো সাধারণ কর্মীরা বেশি নির্যাতিত হয়েছে। তাদের একটা যথার্থ কথা বলেছে যে তিনি আওয়ামী লীগের লো লেভেল কর্মী, তার ছবি আছে, তার প্রোগ্রামে অংশগ্রহণ করার জিনিস আছে, তার এদেশে এসে আওয়ামী ছাত্রলীগের অনুষ্ঠান করার সারপ্লাস অ্যাক্টিভিটি আছে, এবং তার যুক্তি হচ্ছে 5 আগস্টের পর তো নেতারা সব পালিয়ে গিয়েছে, তাদের কিছু হয়নি। সাধারণ জনগণ, সাধারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা নির্যাতিত হচ্ছে। বক্তব্য তাজ ভাই। আপনি যে প্রশ্ন করছেন, আমি থ্যাংক ইউ ফর দিস, বাট জেনারেল আনসারটা হচ্ছে কি, আওয়ামী লীগের ব্যাপারে বর্তমানে হোম অফিসের কোনো কান্ট্রি রিপোর্ট নাই, যেটাকে আপনি সিপিং বলা হয় আইনের ভাষায়, বাট আমি কান্ট্রি রিপোর্ট বললে মানে দেশ সম্পর্কে ইনফরমেশন। এবং লাস্ট যেটা হইছে কেয়ারটেকার সরকারের সময়, দ্যাট ওয়াজ ডিসেম্বর 2024, that was the last political sipin in relation to Bangladesh, এবং ওই সিপিনের মধ্যে অনেক ভুল ইনফরমেশন ছিল এবং অনেক কিছু দেশে পরিবর্তন হয়েছে, যার কারণে ওই সিপিনটা নো লঙ্গার দ্য কেস। এখন যেটা হয়েছে কি, আপনি রাইট আছেন যে যারা হাই লেভেলের আছেন ওরা তো সবাই পালাই গেছে in many parts of the world, that include India mainly। এখন কর্মীরাই নির্যাতিত হচ্ছে, এবং আসলে কিছু কিছু নিউজ আর্টিকেলস দেখলে এবং কিছু কিছু ফেসবুকে পোস্টিং দেখলে নাসিদ ভাই, যেগুলো আসলে বিশ্বাসযোগ্য, ইজ টোটালি নট অ্যাকসেপ্টেবল, টোটালি নট অ্যাকসেপ্টেবল। একজন যদি আওয়ামী লীগকে সাপোর্ট করতো, আওয়ামী লীগের কর্মী থাকতো, সাধারণ কর্মী, তারা কি কি অপরাধ করছে নাসিদ ভাই? তারা তো এইসব জিনিসে আসছে না। ঠিক আছে, আপনারা সারপ্রাইজ অ্যাক্টিভিটিজে অনেকে দেখছি, ইউকের মধ্যেও দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেক হাই প্রোফাইল মানুষকে আপনারা এনকাউন্টার করছেন, লাইভ দিয়ে দিয়েছেন ফেসবুকে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি সাধারণ মানুষ যারা, এরা কি করবে নাসিদ ভাই? এবং এইটা হোম অফিসে বোঝা উচিত, এবং আমি মনে করতেছি যে ভেরি শর্টলি there will be a CPN in relation to the political situations in Bangladesh, এবং এইটা হয়তো আপনাদের বেনিফিটে আসবে। এবং আমরা যদি দেখি যে 12th of ফেব্রুয়ারির পরে আমরা সবাই জানি, ইন এ জেনারেল সেন্স আমরা জানি যে দেশে ইলেকশন হয়েছে, নতুন সরকার গঠন করা হয়েছে, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ভেরি পুয়ার। আপনারা যারা একটু খোঁজখবর রাখেন, আপনারা 7 অগাস্টের একটা নিউজ আর্টিকেল দেখেন বাংলাদেশ সম্পর্কে, এবং ইট ইজ ভেরি ভেরি কনসার্নিং নাসিদ ভাই। যেমনটা দেখছি আমরা যে ফরমার প্রাইম মিনিস্টার যেভাবে অ্যাড্রেস করছেন, এইটার রিয়াকশন করছেন কারেন্ট প্রাইম মিনিস্টার, কিন্তু এইটা ডিসকাস করতে গিয়ে যে আর্টিকেলের মধ্যে, আমি আজকেই আমার একজন ক্লায়েন্টের কেসের জন্য আমি এটা ইউজ করছি নাসিদ ভাই, এবং যেটা হচ্ছে কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ এক্সট্রিমলি পুয়ার, এবং ইট ইজ নাও ওয়ার্স দেন হোয়াট ওয়াজ ইন দ্য হ্যান্ড অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। সো এটা দেখতে হবে নাসিদ ভাই, এবং প্রশাসনের মানুষ যারা আপনারা বা বিএনপির মানুষ আছে, ঠিক আছে, প্রত্যেকের অনেক দুঃখ কষ্ট আছে, যেটা আমরা শুনছি মিনিস্টারের লেভেল থেকে অনেকে বলতেছেন যে কি পদক্ষেপ দিবেন। ঠিক আছে, এটা আইনের গতিতে ওইটা চলো, কিন্তু মানুষকে ধরে মারপিট করা জাস্ট বিকজ ইউ ওয়াজ সাপোর্টার ইটস নট রাইট, যেটাকে মব জাস্টিস বলা হয়, ইট ইজ টোটালি নট অ্যাকসেপ্টেবল। এবং আপনারা যারা সাধারণ কর্মী আছেন এইটা দেখতে হবে। এবং আমি আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করি, এই দেশের কোর্ট অফ আপিলের মানে উচ্চ আদালত থেকে 1999 ইংরেজি সালে 1999-এ একটা সুন্দর কেস আছে মানে অ্যাসাইলাম সিকারদের সম্পর্কে, এবং ওই কেসে
কোয়াইট ক্লিয়ারলি বলা আছে এই জিনিসটা যে যারা বড় বড় পলিটিশিয়ান আছে, they are not at risk. They got the money and power to protect themselves, even staying in the country. কিন্তু রিয়েল ভিকটিমরা হচ্ছে কি যারা মাঠ পর্যায়ে কর্মী নাশিদ ভাই, এবং ওখানে নাশিদ ভাই ওইটাই হোম অফিস মানে কোর্ট হোম অফিসকে এই উত্তরই দিছিল যে এটা অনেক স্টিল ভেরি গুড পিস অফ ল, এভরিবডি ক্যান ইউজ ইট, যে তোমরা বলতেছো যে তুমি তো নন ফেস না, তোমার কোনো প্রবলেম নাই, সাধারণ কর্মী, কিন্তু আমরা দেশের সিচুয়েশন অ্যাসেস করছি, এবং আমার মনে হয় নাসিব ভাই ওইটা ইথিওপিয়ার একটা কেস ছিল ওই সময়কার। তো দিস পিপল আর নট সেফ, এবং আই থিঙ্ক এই কেসের আলোকে এবং আমরা হয়তো একটা সিপিন খুব শীঘ্রই পাবো, না পাইলে বিভিন্ন সোর্স থেকে আমরা যে ইনফরমেশন গুলা কালেক্ট করতেছি আমরা এইটাই নিতে হবে যে সাধারণ কর্মী হিসাবে আমরা সেফ নাই। এবং আপনারা এইটা কিন্তু মনে করিয়েন না যে আমি একটু সময় নিচ্ছি তো আপনারা বুঝবেন জিনিসটা, যে এইটা মনে করবেন না যে আমি কাগজ বানাইয়ে আনতে হবে, পুলিশ স্টেশনে আমার নাম থাকতে হবে। নাসিব ভাই আসলে এগুলা প্রত্যেক অ্যাসাইলুম সিকারদের জন্য নাসিব ভাই একটা ভুল ধারণা। এই ডকুমেন্টস গুলাই উনাদের 12টা বাজায়। দিস ইজ ওয়াই নাসিব ভাই আমি আজকেরই এক্সপিরিয়েন্স বিগিনিং অফ দ্য প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট টু এক্সপ্লেইন যে ইউ কাম আউট অফ দিস আইডিয়া যে আপনাদের অ্যাসাইলুম করতে হইলে ডকুমেন্ট লাগবে, কেস লাগবে, অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে। দিস ইজ নট রাইট। এবং সিচুয়েশন ইন রিলেশন টু আওয়ামী লীগ অ্যাসাইলুম সিকার্স নাসিদ ভাই এটা কিন্তু ডিফারেন্ট, অনেক অ্যাঙ্গুলে উনাদের ক্লেম থাকতে পারে। অনেকে বাংলাদেশ লিভ করছে at a time when they did not have the intention to claim the asylum, কিন্তু slowly উনাদের এই ইন্টেনশনটা ফর্ম হইছে, it is no longer safe for me to return. So আপনারা ওইসব জিনিসগুলা কনসিডার করতে হবে, এবং হোম অফিসকে যদি আপনারা বুঝাইয়া বলতে পারেন then you people will benefit out of this. ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ।